আজকে বানাচ্ছি মজাদার স্বামী কাবাব। আর ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি। তার আগে দেখাচ্ছি স্বামী কাবাব তৈরি করতে কি কি লাগবে। গরুর মাংসের কয়েকটা একদম সলিড টুকরা ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল, ডাবরি ডাল যেটা বুটের ডাল ওইটা। এখন এটা সুন্দর করে ধুয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ, লবণ, পরিমাণ মতো সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করে নিব। জানেন, জীবনটা অনেকটা এই স্বামী কাবাবের মতো। সব উপকরণ আলাদা আলাদা থাকলে যেমন স্বাদ আসে না। সুখ দুঃখ হাসি সব কিছু মিলিয়ে জীবনটা অনেক সুন্দর। এখন এই যে এগুলো সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখেন, একদম পানি শুকিয়ে একটুও পানি থাকবে না এমন করে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটাকে ব্লেন্ড করে নেব। জীবনের কিছু স্মৃতি যদি এভাবে ব্লেন্ড করে নেওয়া যেত, নতুন করে সাজানো যেত, তাহলে হয়তো অনেক কষ্টের গল্প হালকা হয়ে যেত, তাই না? এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা গরম মশলার গুঁড়ি, আর দিব কাবাবের মশলা। এটা আলাদা করে বানানো, কেনাও পাওয়া যায়। একটু তেল দিচ্ছি, আর লবণের পরিমাণটা ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। তারপরে এটাকে সুন্দর করে মেখে, আর ধনিয়া পাতা থাকলে সেটাও দেওয়া যায়, ওটাতে আরও সুন্দর ফ্লেভার আসে। এবার একটা ডিম ফেটে এটাকে আরও সুন্দর করে একদম সফট করে আমি অনেকক্ষণ ধরে এটাকে মেখে নেব। স্বামী কাবাবের এই মাখাটা যখন মাখবেন তখনই অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। একটা জিনিস তৈরি করতে করতে বোঝা যায় যে কি থেকে কি হয়ে গেল। এখন গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। ছোটবেলায় ভাবতাম বড় হলেই সব সমস্যার শেষ। এখন বুঝি বড় হওয়া মানেই নতুন নতুন সমস্যার সাথে বন্ধুত্ব করা। দেখেন, একটা একটা করে আমি সবগুলো কাবাব এই যে একই সাইজের শেপ দিয়ে করে নিচ্ছি তৈরি। এটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আর কেউ চাইলে ফ্রোজেন করেও রাখা যায়। আমি এটাকে ফ্রিজে করে রেখে দিব। তারপরে যখন রান্না শেষ হবে বা খাওয়ার আগে আগে গরম গরম করে ভেজে নিব। এই যে গোসল করে আমি ফ্রেশ হয়ে আসছি, এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার গোল গোল স্বামী কাবাব। আমি এখন একটা একটা করে সব ভেজে নিব। আপনারা বলেন তো, রান্না করতে করতে আপনারাও কি এমন হাজারটা চিন্তা করেন আমার মতো? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর স্বামী কাবাবটা অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। বিশেষ করে বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু এই জিনিসটা দেয়। আমার ছেলের তো অনেক পছন্দ। বিভিন্ন ধরনের কাবাব মাঝে মাঝে তৈরি করি। ঈদে যেহেতু কোরবানির মাংসটা অ্যাভেলেবেল থাকে, তাই ভাবলাম যে এই কাবাবটা তৈরি করি। আর যেহেতু আমি এটার ছবি আগে পোস্ট করেছিলাম, তাই ভাবলাম ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন মজার স্বামী কাবাব।